অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব অষ্টাদশ খণ্ড। অষ্টাদশ খণ্ডের প্রথম পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ, নরেন্দ্র, ডাক্তার সরকার, গিরিশ ঘোষ প্রভৃতি ভক্ত সঙ্গে কথোপকথন ও আনন্দ। ভজনানন্দে সমাধি মন্দিরে। পরদিন 27 অক্টোবর 1885 মঙ্গলবার, বেলা 5:30। আজ নরেন্দ্র, ডাক্তার সরকার, শ্যাম বসু, গিরিশ, ডাক্তার দোকড়ি, ছোট নরেন্দ্র, রাখাল, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত। ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন। পীড়া সম্বন্ধীয় কথার পর ও শ্রীরামকৃষ্ণের ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন, তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও, আমি আসি। শ্রীরামকৃষ্ণ ও একজন ভক্ত বলিয়া উঠিলেন, গান শুনবেন? 27 অক্টোবর 1885 মঙ্গলবার সকল ভক্তবৃন্দ মিলে ঠাকুর যখন বসিয়া আছেন, সেই সময় ডাক্তারও এলেন। ডাক্তার আসিয়া ঠাকুরকে দেখিলেন এবং ঔষধের ব্যবস্থা করিলেন। পীড়া সম্বন্ধে সমস্ত কিছু খোঁজ খবরের পর ঠাকুর ঔষধ সেবন করিলেন। তারপর ডাক্তার বলিলেন, ঠিক আছে, এবার সব হলো, আমি এবার আসি, তুমি শ্যামবাবুর সঙ্গে কথা কও। তখন ঠাকুর ও একজন ভক্ত ডাক্তারকে বলিলেন, গান শুনবেন? ডাক্তার তখন বললেন, তুমি যে তিড়িং বিড়িং করে ওঠো, ভাব চেপে রাখতে হবে। ডাক্তার আবার বসিলেন। তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান করিতেছেন। তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে। তিনি গাইতেছেন, চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার অগার বিশ্ব সংসার। অযুত তারকা চমকে রতন কাঞ্চন হার, কত চন্দ্র কত সূর্য নাহি অন্ত তার। শোভে বসুন্ধরা ধনধান্যময় হাই, পূর্ণ ভাণ্ডার তোমার। হে মহেশ, অগণন লোকে গাই ধন্য ধন্য এ গীতি আনিবার। এই জগৎ চমৎকারভাবে তুমি রচনা করেছ। কত শোভা তোমার এই বিশ্ব সংসারের এই জগতে। কাঞ্চন হার যেমন চমকে চমকে উঠে তারকার মতো, সেই রকম এখানে তোমার চন্দ্র সূর্য কত যে আছে তার কোনো অন্ত নাই, তার কোনো শেষ নাই। এখানে ধনধান্যে এই বসুন্ধরা ভর্তি হয়ে রয়েছে, তোমার ভাণ্ডার পূর্ণ হয়ে রয়েছে। সমস্ত লোকে তোমার গান আনবার জন্য ধন্য ধন্য করে। নিবিড় আধারে মাতর চমকে অরূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি। মহাকাল রূপ ধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি।
অভয় পদ কমলে প্রেমের বিজলি জলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। এই ঘন নিবিড় আঁধারে তোমার যে আলোর ছোটা অরূপ আলোক রাশি, সে যেন চমকে চমকে ওঠে। সে আলোর চমকানি দেখে অনেক যোগী ধ্যান করে গুহাবাসী হয়ে যায় গিরি পর্বতে। এই অনন্ত আঁধার কোলে তুমি আর মহানির্বাণ হিল্লোলে, তোমার কোলেই চির শান্তি যেমন অবিরাট ভেসে চলেছে। তুমি মহাকালের রূপ ধরে একা একা বসে থাকো মন্দিরে। ডাক্তার মাস্টারকে বললেন, ইট ইজ ডেঞ্জারাস টু হিম। এই গান ঠাকুরের পক্ষে ভালো নয়। যদি ঠাকুরের ভাব এসে যায় তাহলে অনর্থ ঘটতে পারে। তখন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, কি বলছে? তিনি উত্তর করিলেন, ডাক্তার ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয়। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন। ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোড়ে বলিতেছেন, না না, কেন ভাব হবে? কিন্তু এ কথা বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। শরীর স্পন্দহীন, নয়ন স্থির, অবাক, কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট, বাহ্য শূন্য। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত সমস্তই অন্তর্মুখ। আর সে মানুষ নয়। যখন ডাক্তার ঠাকুরের কথা বলেছেন ভাব আসতে পারে, সঙ্গে সঙ্গেই ঠাকুরের ভাব এসে গেল এবং শরীর স্পন্দহীন হয়ে পড়ল। তার সে আর মানুষের মধ্যে রইল না। তখন নরেন্দ্রের মধুর কণ্ঠে মধুর গান চলিতেছে, এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়নাথ। প্রেম উৎসব উতলিল আজি, বলয়ে প্রেমময় হৃদয়ে স্বামী। কি ধন তোমার দিব উপহার, হৃদয়ে প্রাণ লহ লহ তুমি। কি বলিব, যাহা কিছু আছে মম সকলই লও হে নাথ। তারপর আবার গান, কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে। যদি চরণ সরজে পুরাণ মধুপ চিরগমন নারয় হে। অগণন ধনরাশি তাই কিবা ফলদয় হে। যদি লোভিয়ে সে ধনে পরম রতনে যতনে না করয় হে। সুকুমার কুমার মুখ দেখিতে না চাই হে। যদি সে চাঁদ বয়ানে তব প্রেম মুখ দেখিতে না পাই হে। কি ছাড় শশাঙ্ক জ্যোতি দেখি আঁধারময় হে। যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহি হয় উদয় হে। সতীর পবিত্র প্রেম তাও মলিনতাম হয় হে। যদি সেই প্রেম কাননে তব প্রেমমণি নাহি জড়িত রয় হে। তীক্ষ্ণ বিষবালি সম সতত দংশয় হে। যদি মোহ পরমাদে নাথ তোমাতে ঘটায় সংশয় হে। কি আর বলিব নাথ বলিব তোমায় হে। তুমি আমার হৃদয় রতনমণি আনন্দ নিলয় হে। সতীর পবিত্র প্রেম গানের এই অংশ শুনিতে শুনিতে ডাক্তার অশ্রুপূর্ণ লোচনে বলিয়া উঠিলেন, আহা আহা, কি সুন্দর শোভা। যেন এই মুখ দেখে আনন্দে হৃদয় ভরে গেল। আজ আমার ঘরে হৃদয়নাথ এসেছে, তাই প্রেম উতলিয়া উঠিয়াছে।
সেই প্রেমময় হৃদয়ের স্বামী, তোমাকে আমি কি ধন উপহার দেব? তুমি আমার প্রাণ নিয়ে নাও। যাহা কিছু আমার সকলই তুমি নিয়ে নাও। এই জীবনে তুমি ছাড়া আর কিছু সুখ নাই। এই যে অগণন ধনরাশি, তাতে কি ফল দেবে? যদি সে ধন লাভ করে পরম যতন করে রেখে দাও, তাহলে সুকুমার মুখ দেখিতে চাই। যদি সে চাঁদ বয়ানে তব প্রেমমুখ দেখিতে না পাই হে। যদি ওই ধনরাশির জন্য তোমার ওই প্রেমমুখ আমি না দেখিতে পাই, তাহলে কি হবে? শশাঙ্ক জাতির জ্যোতি এই আধারময় হয়ে উঠবে। সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহি হয় উদয় হে। সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হয়ে উঠবে। যদি প্রেম কারণে তব প্রেম মনি নাহি জড়িত রয় হে, তীক্ষ্ণ বিষা ব্যালি সতত দংশয় হে। নরেন্দ্র আবার গাহিলেন, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। আমার মধ্যে সেই প্রেম সঞ্চার কত দিনে হবে? আমি পূর্ণ কাম করে শুধু হরিনাম বলবো এবং নয়নে প্রেমের অশ্রুধারা ঝরে যাবে। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন? এই মন কবে আমার শুদ্ধ হবে? ঈশ্বরের জন্য আমার যে শুদ্ধ মনের দরকার, সেই শুদ্ধ মন আমি কবে পাবো? এবং আমি সে প্রেমের বৃন্দাবনে কবে যেতে পারবো? সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। এই যে সংসারের মধ্যে বাঁধা পড়ে আছি, এই যে মায়া, সংসার মায়া, সে মায়া কিভাবে আমি ত্যাগ করতে পারবো? তোমার জ্ঞানে আমার চোখের আঁধার কবে ঘুচে যাবে? আধার ঘুচে আলোর দিশা আমি কবে পাবো? করে পরশমণি করি পরশন, লোহময় দেহ হইবে কাঞ্চন। হে পরশমণি, হে ঈশ্বর, তোমায় স্পর্শ করে আমার এই লোহময় দেহ কবে কাঞ্চনের মতো, সোনার মতো হয়ে যাবে? হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তি পথে আনিবার। এই বিশ্বটা হরিময় করে তুলব, সে ক্ষমতা আমায় দাও। এই বিশ্ব যেন আমি হরি নামে ভুলিয়ে তুলতে পারি এবং যাতে ভক্তি পথে আমি লুটিয়ে যেতে পারি, তারই ব্যবস্থা করে দাও। কবে যাবে আমার দরম করম, কবে যাবে জাতি কুলের ভরম, কবে যাবে ভয় ভাবনা সরম, পরিহরি অভিমান লোকাচার। আমি এই যে ধর্ম করছি, এসব আমার কাছ থেকে কবে যাবে? এবং জাতি কুল এইসব আমার কাছ থেকে কবে যাবে? লজ্জা ভয় এইসব
সমস্ত কিছু যা কিছু আছে লোকাচার সব আমার কাছ থেকে কবে দূরীভূত হবে? মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে লয়ে চির বৈরাগের ঝুলি, পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। তোমার যে পদধূলি, ভক্ত পদধূলি, সেই পদধূলি আমি সর্ব অঙ্গে মেখে যে বৈরাগ্যের ঝুলি নিয়ে যমুনার, যে প্রেম যমুনার অঞ্জলি অঞ্জলি করে জল তুলে আমি কবে পান করব? প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসিব, আপনি মাতায়ে সকলে মাতাব, হরিপদে নিত্য করিব বিহার। তোমার প্রেমে আমি কবে পাগল হব? এই যে সচ্চিদানন্দ সাগর, সচ্চিদানন্দ অসীম সাগর, সেই সাগরে আমি কবে ভেসে যাব? আমি নিজেও ভাসিব এবং অপরকেও কি করে ভাসাবো? তোমার নেশায় কবে আমি মাতাল হব? নিজেও মাতব এবং অপরকেও মাতাবো এবং হরিপদে নৃত্য করিব। কবে হবে সে অবস্থা? সেই সময় আমার কবে আসিবে? আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।